হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস। এইভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং রান্নাটাও করা খুবই সহজ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এইভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করে পোলাও, ভাত কিংবা পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে রান্নার মূল রেসিপিতে চলে যাই। এখানে রান্না করার জন্য আমি 1 কেজির একটু বেশি মাংস নিয়েছি। আমি হাড় চর্বি সহ মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 4টা আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলু 4টা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে প্রতিটা আলুই আমি 4 টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শুধু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তেল। তেলটা একটু ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। এখন অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। একটু লাল লাল করে আলু ভেজে নিয়ে তারপর গরুর মাংস রান্না করলে সেই মাংসের তরকারি খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা একবার হলো এভাবে রান্না করে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন আসলে খেতে কতটা মজার হয়। দেখেন আমি একটু কিন্তু লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। আমার আলু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো তুলে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 3 টুকরা দারচিনি, 6-7টা এলাচ আমি একটু থেতো করে নিয়েছি যাতে করে সুঘ্রাণ ভালোভাবে বের হয়। 5-6টা লবঙ্গ, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখন আমি এইগুলো একটু হালকা ভেজে নিব যাতে করে মশলা সুঘ্রাণ ভালোভাবে বের হয়। আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ যেহেতু আমার মাংসের মধ্যে চর্বি আছে সেজন্য। আপনাদের মাংসের মধ্যে যদি চর্বির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আপনারা তেলটা আরেকটু বাড়িয়ে দিবেন। মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত আমি একটু সময় ভেজে নিব। পেঁয়াজ যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। গরুর মাংসে কিন্তু রসুন বাটার চেয়ে আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হয়। 2 টেবিল চামচ জিরা বাটা। এখন আমি সবগুলো ভালোভাবে ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। কিছু সময় মশলাগুলো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ জায়ফল, একটা জয়িত্রীর ফুল আর একটা কালো এলাচ একসাথে আমি পাটায় বেটে নিয়েছি। পুরোটাই আমি দিয়ে দিব। দিয়ে আরেকটু সময় ভেজে নিব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মশলা কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি।
আমি একটু সময় নিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আগে থেকে যে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখেন মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি ভালোভাবে মাংস কষিয়ে নেব। এক্সট্রা কোনো পানি আমি এখানে দিব না। মাংস যত ভালো কষানো হবে সেই মাংস খেতে কিন্তু বেশি টেস্টি হবে। দেখেন আমি আধা ঘন্টা সময় মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি, পানি শুকিয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি একটু সময় কষিয়ে নেব। আমি কিন্তু আলু দিয়ে বেশি সময় কষিয়ে নিব না, কারণ যেহেতু মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আলুও ভেজে নিয়েছি, এই জন্য আমি 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। যেহেতু আজকে মাংস তরকারিতে আমি একটু ঝোল রাখবো, তার জন্য ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখন আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আলুটা চেক করে নিচ্ছি। আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর একটু সময় রান্না করে নিব। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আমি একটু ঝোল থাকতে নামিয়ে নিব। আর যেহেতু আলু দিয়েছি, নামানোর পর কিন্তু ঝোলটা আর একটু টেনে যাবে। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট একদম লো আঁচে বসিয়ে রাখবো। তারপরে গরম গরম পরিবেশন করব। আমার রান্না শেষ। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় এভাবে রান্না করে যে কোনো মেহমান আপ্যায়ন করতে পারেন। তারা কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে এবং আপনার রান্নার খুবই প্রশংসা করবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।